भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिककारुणिकैकगतिम् गतिवञ्चितवञ्चका चिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदम् भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिककारुणिकैकगतिम् गतिवञ्चितवञ्चका चिन्त्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। गौड़ी आचार्य भास्कर जगद्गुरु शिष्ल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशम आचार्य वृंद की जय। भजनानंदी वैष्णववृंद समागत वैष्णववृंद की जय। सবার চরণে ধন্যবাদ প্রণাম। আমরা শুদ্ধা এবং বিদ্যা ভক্তি সম্বন্ধে গতকাল শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের একটি নিবন্ধ থেকে পড়েছি। আজকে সেই বিষয়েই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের শ্রী ভক্তির অসামিত সিন্ধু বিন্দু এই গ্রন্থ থেকে কিছু পড়ব। শ্রী শ্রী গৌরাঙ্গ বিধুর জয়তি শ্রী ভক্তির অসামৃত সিন্ধু বিন্দু মঙ্গলাচরণম অখিল রসামৃত মূর্তি প্রশ্রীমর রুচিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামলিত রাধা প্রিয়ান বিধুর জয়তি। শান্তাদি দ্বাদশ রস বিশিষ্ট পরমানন্দ স্বরূপ যাহার মূর্তি চতুর্দিকে প্রসরণশীল কান্তি দ্বারা যিনি তারকা ও পালি নাম্নী দুইজন যুথেশ্বরীকে বশীভূত করিয়াছেন, যিনি শ্যামলা ও ললিতাকে আত্মসাৎ করিয়াছেন এবং যিনি শ্রী রাধিকার অতিশয় প্রীতিবিধান তৎপর, সেই শ্রীকৃষ্ণ সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। ভক্তির অসামৃত সিন্ধুর মঙ্গলাচরণের শ্লোক। তাঁদের আত্মসাৎ করেছেন আর আমাদের দেবীর প্রীতিবিধান তৎপর। মঙ্গলাচরণের শ্লোক অধিকারের বাইরে হয়ে যাবে, এই জন্য ব্যাখ্যায় যাব না, কিন্তু বিশেষভাবে দর্শনীয় এই যে অন্যান্য যুথেশ্বরীগণ তাদেরকে বশীভূত করেছেন, আর আমাদের দেবী শ্রীমতী রাধিকার প্রীতিবিধানের জন্য তিনি তৎপর। উত্তমা ভক্তি অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী স্পৃহা ব্যতীত যাবতীয় ইতরাভিলাষ শূন্য, জ্ঞান কর্মাদি দ্বারা অনাবরণ এবং একমাত্র শ্রীকৃষ্ণপ্রীতির নিমিত্ত কায় বাক্য মনে আনুকূল্যময় অনুশীলনকেই অর্থাৎ যাবতীয় চেষ্টাকেই উত্তমা ভক্তি বলা হয়। টিকার অনুবাদ। অনন্তর উত্তমা ভক্তির লক্ষণ বলিতে বলিতে গ্রন্থ আরম্ভ করিতেছেন। ক্রিয়া শব্দ দ্বারা যেমন ধাতুর সর্বপ্রকার অর্থমাত্রই কথিত হয়, সেই রূপ স্থলে অনুশীলন শব্দে সকল প্রকার ধাতুর অর্থমাত্রই বলা হইতেছে। ধাতুর অর্থ দ্বিবিধ, প্রবৃত্তি বা গ্রহণ চেষ্টারূপ ও নিবৃত্তি ত্যাগমূলক চেষ্টারূপ। তন্মধ্যে প্রবৃত্তাত্মক ধাতুর অর্থ কায়িক, বাচিক ও মানসিক চেষ্টারূপ এবং নিবৃত্তাত্মক ধাতুর অর্থটি প্রবৃত্তাত্মক ধাতুর অর্থ হইতে ভিন্ন। সেবা নামাপরাধের উদ্ভবের অভাবকারিতা ইত্যাদি বাক্যে বঞ্জিত। সেবাপরাধ ও নামাপরাধ উৎপত্তির অভাবকারিতা রূপ জানিতে হইবে। অপর অর্থ
রতি প্রেমাদি স্থায়ী ভাব যাহা পরে বর্ণিত হইবে সেই ভাবরূপ। এই রূপ অনুশীলন শব্দে যে প্রবৃত্তাত্মক নিবৃত্তাত্মক চেষ্টারূপ ও ভাবরূপ অর্থ কথিত হইল, তাহা যদি শ্রীকৃষ্ণের সম্বন্ধ বিশিষ্ট বা শ্রীকৃষ্ণের নিমিত্ত হয়, তাহাকে ভক্তি বলা হয়। শ্রীকৃষ্ণের সম্বন্ধ বিশিষ্ট যাবতীয় অনুশীলন বা শ্রীকৃষ্ণের নিমিত্ত অনুশীলন, এই উভয় প্রকার চেষ্টাকেই শ্রীকৃষ্ণানুশীলন এই শব্দের দ্বারা প্রকাশের ইচ্ছা নিমিত্ত গুরু পাদাশ্রয়াদিতে এবং ভাবরূপ অর্থকেও কৃষ্ণানুশীলন পদের অন্তর্ভুক্ত করায় রত্যাদি স্থায়ীভাবে ব্যভিচারী ভাবসমূহে অব্যাপ্তি দোষ ঘটে নাই। উক্তরূপ শ্রীকৃষ্ণ নিমিত্ত চেষ্টারূপ ও ভাবরূপ অনুশীলন একমাত্র শ্রীকৃষ্ণ এবং তদীয় ভক্তকৃপাতেই লাভ হইয়া থাকে, এবং কৃষ্ণানুশীলন বা ভক্তি শ্রী ভগবানের স্বরূপ শক্তি বৃত্তি বিশেষ রূপ হইয়াও ভক্তের কায় বাক্যাদি বৃত্তির সহিত তাদাত্ম্যপ্রাপ্ত হইয়া আবির্ভূত হইয়া থাকেন জানিতে হইবে। অজ্ঞের ব্যক্ত করিবে। শ্রীকৃষ্ণ শব্দ এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের অন্যান্য স্বরূপ অবতারগণ নিমিত্ত অনুশীলনের বা ভক্তির তারতম্য পরে বিচার করা হইবে। তন্মধ্যে ভক্তির স্বরূপ সিদ্ধির নিমিত্ত আনুকূল্য বিশিষ্ট এই বিশেষণটি বলিয়াছেন, কারণ প্রাতিকূল্যাচরণে বা বিরুদ্ধাচরণ ভক্তি সিদ্ধি হয় না। আনুকূল্য শব্দে যে শ্রীকৃষ্ণের নিমিত্ত অনুশীলন বা ভক্তি করা হইতেছে, সেই অনুশীলন যেন শ্রীকৃষ্ণের রুচিকর হয়, সেই রূপ রোচমনা প্রবৃত্তির নামই আনুকূল্য বিশিষ্ট ভক্তি। এই রূপ অর্থ হইলে লক্ষণে অতিব্যাপ্তি বা অব্যাপ্তি রূপ দোষ হইয়া থাকে। যথা অসুরগণ কর্তৃক শ্রীকৃষ্ণকে প্রহার রূপ যে অনুশীলন, তাহা যুদ্ধরস উৎসাহরতি রূপে শ্রীকৃষ্ণের রুচি উৎপাদন করিতেছে। অসুরগণের প্রহারে রুচি উৎপাদন করে, ইহা কিরূপে সম্ভব হইতে পারে? তদুত্তরে শ্রীমদ্ভাগবতের 1:13-30 শ্লোকাংশ উদ্ধৃত করিয়াছেন। মনস্বী নামিব সন সংপ্রহার ইতি। অন্য সাধারণের চক্ষে বিপক্ষগণের তীব্র যুদ্ধ দুঃখজনক হইলেও বীরগণের নিকট রুচিকরই হইয়া থাকে। সুতরাং শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ সময়ে অসুরগণের পূর্বোক্তরূপ প্রহার শ্রীকৃষ্ণের রুচিকর বলিয়া উহাকে যদি ভক্তি বলা যায়, তবে লক্ষণে অতিব্যাপ্তি দোষ হয়। অর্থাৎ অসুরগণের দ্বেষ ভাবরূপ যে প্রহারানুশীলন, তাহা ভক্তির অত্যন্ত বিরোধী, তাহাতে ভক্তির লক্ষণ ব্যপ্ত হয়। আবার মা যশোদার শ্রীকৃষ্ণকে ত্যাগ করিয়া দুগ্ধ রক্ষার নিমিত্ত গমনরূপ অনুশীলন শ্রীকৃষ্ণের রুচিকর হয় নাই। দশম স্কন্ধে 10:9-3 শ্লোক। স জাতকোপহ স্ফুরিত অরুণ অধরম ইতি। স্তন্যপানে পরিতৃপ্ত হইবার পূর্বেই মা যশোদা শ্রীকৃষ্ণকে ক্রোড় হইতে নামাইয়া রাখিয়া গেলেন। এখানে মা যশোদার যে চেষ্টা, তাহা শ্রীকৃষ্ণের অরুচিজনক কর্তৃক হেতু ভক্তি হইতে পারে না। এ স্থলে লক্ষণে অব্যাপ্তি দোষ দৃষ্ট হয়। যদি এই কথা বলা হয়, তাহলে অব্যাপ্তিরূপ দোষ হয়। উক্ত অসুরগণের এবং মা যশোদার অনুশীলন রূপ উদাহরণে অতিব্যাপ্তি এবং অব্যাপ্তি দোষ নিবারণের নিমিত্ত আনুকূল্য সমূহের প্রাতিকূল্য শূন্যতাই বলিবার অভিপ্রায়। প্রাতিকূল্য শূন্যত্ব না হইলে ভক্তিত্ব সিদ্ধ হয় না। এইরূপ হইলে অসুরগণে দ্বেষরূপ প্রাতিকূল্য থাকায় অতিব্যাপ্ত দোষ হইল না, অর্থাৎ প্রাতিকূল্য শূন্য না হয় ভক্তি হইল না। আবার মা যশোদার অনুশীলনে প্রতিকূলতা দৃষ্ট হইলেও প্রাতিকূল্যের লেশমাত্র না থাকায় লক্ষণের অব্যাপ্তি দোষ হয় নাই। মা যশোদা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই গমন করিয়াছিলেন বলিয়া প্রতিকূল শূন্য হইয়া ভক্তিতে পর্যবসিত হইয়াছে। এখন আনুকূল্য এই বিশেষণেরই ভক্তিত্ব সিদ্ধ হোক। ভক্তি সমস্তই যখন আনুকূল্য বা শ্রীকৃষ্ণের রুচিকর চেষ্টারূপ, তখন অনুশীলন এই বিশেষ্যপদের প্রয়োগ নিরর্থক, এই আশঙ্কাও নিরস্ত হইল। কেবল আনুকূল্য অর্থাৎ প্রাতিকূল্যের অভাব হইলেই ভক্তিত্ব সিদ্ধ হইবে না।
কারণ তাদৃশ প্রাতিকূল্যাভাব ঘটে ও আছে, তাহাকে কি ভক্তি বলা যাইবে? না, কারণ ঘটে প্রাতিকূল্য নাই সত্য, কিন্তু অনুশীলন শব্দে যে চেষ্টারূপা ক্রিয়া না থাকায় তাহার ভক্তিত্ব সিদ্ধ হয় না। উক্ত প্রকারে ভক্তির স্বরূপ লক্ষণ বলিয়া এখন ভক্তির উত্তমত্ব সিদ্ধির নিমিত্ত দুইটি বিশেষণ বলিতেছেন। এক, অন্যাভিলাষিতা শূন্যং, দুই, জ্ঞান কর্মাদি অনাবৃতম। কি প্রকার সেই অনুশীলন? ভক্তি ভিন্ন অন্য কোনো বিষয়ে ফলরূপ যথা স্বর্গাদিতে অভিলাষ শূন্য। ভক্তির দ্বারাই ভক্তি সঞ্জাত হয়। একাদশ স্কন্ধের এই উক্তি হেতু ভক্তির উদ্দেশ্যেই ভক্তি, শ্রবণাদি সাধন ভক্তি করা কর্তব্য। অতএব ভক্তি অতিরিক্ত অন্য অভিলাষ শূন্যত্বই উত্তমা ভক্ত। অত্র অন্নাভিলাষ শূন্যং না বলিয়া অন্নাভিলাষিতা শূন্যং বলিবার কারণ উত্তরে বলিতেছেন যে, অন্নাভিলাষ শব্দের অন্তে স্বভাবার্থ বাচক, শিলার্থ নিনি প্রত্যয় ও তৎপরে ভাবার্থে তা প্রত্যয় দ্বারা দেখাইতেছেন, কোন ভক্তের কোনরূপ সংকটপ্রাপ্ত হইলে, হে ভগবান, আমি তোমার ভক্ত, আমাকে তুমি এই বিপদ হইতে রক্ষা করো, এইরূপ কাদাচিৎ অভিলাষ সত্ত্বেও তাহার কোনো বিঘ্ন হইতেছে না, যেহেতু তাহার বিবশতা বা সংকট জন্য, তাহার বিবশতা হেতু স্বভাব বিপর্যয়ের জন্য সেই প্রকার অভিলাষ করিয়াছেন, কিন্তু ঐরূপ অভিলাষ তাহার স্বভাব সিদ্ধ নয়, ইহাই জানিতে হইবে। জ্ঞান কর্মাদ্যানাবৃতং বলিতেছেন, পুনঃ কি প্রকার জ্ঞান? অত্র নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপ যে জ্ঞান, তাহা নিবারণ করিতেছেন, কিন্তু ভজনীয় বিষয় অনুসন্ধান রূপ জ্ঞানের অবশ্যই অপেক্ষা আছে। কর্ম বলিতে স্মার্ত অর্থাৎ স্মৃতি শাস্ত্রোক্ত নিত্য নৈমিত্তিক কর্ম সকলকে নিষেধ করিতেছেন, কিন্তু ভজনযোগ্য পরিচর্যাদি রূপ কর্মকে নিষেধ করেন নাই, কারণ ভজনীয় পরিচর্যাদি কর্ম সকল শ্রীকৃষ্ণানুশীলন রূপ হেতু বর্জনীয় নহে। জ্ঞান কর্মাদির আদি শব্দে ফল্গু বৈরাগ্য, এক, অষ্টাঙ্গযোগ ও সাংখ্য শাস্ত্রোক্ত অভ্যাস যোগাদিকেও নিষেধ করিয়াছেন। তাহাদের অর্থাৎ জ্ঞান ও কর্মাদির দ্বারা অনাবৃত বলিয়াছেন, কিন্তু জ্ঞান ও কর্মাদি শূন্য এ কথা বলেন নাই। অতএব ভক্তি আবরক বা ভক্তাবরক জ্ঞান ও কর্মাদি সকলের নিষেধ করাই একমাত্র অভিপ্রায়। ভক্তির আবরণ দুই প্রকার। এক, শাস্ত্র শাসন হেতু নিত্যকর্ম সকল না করিলে প্রত্যবায়াদি উপস্থিত হইবে এই ভয়ে, ও দুই, শ্রদ্ধাপূর্বক স্মৃতি শাস্ত্রোক্ত নৈমিত্তিক কর্মসকল অনুষ্ঠান করিলে ভক্তি প্রভৃতি অভীষ্ট ফলপ্রাপ্তি হইবে মনে করিয়া শ্রদ্ধাপূর্বক ওই সকল কর্মাদি করিয়া থাকে। তজ্জন্য মহানুভবগণ লোকশিক্ষার জন্য অশ্রদ্ধাপূর্বক যে পিতৃশ্রাদ্ধাদির অনুষ্ঠান করিয়া থাকেন, তাহা অশ্রদ্ধাকৃত হয় বলিয়া শুদ্ধ ভক্তির আবরক বা ব্যাঘাত হয় না। এখানে কৃষ্ণানুশীলনই কৃষ্ণ ভক্তি, ইহা বলিবার উদ্দেশ্যে শ্রী ভগবত ভক্তি শাস্ত্রসমূহে কেবল ভক্তি শব্দেরই পর্যবেশন, ইহাই ভক্তি শাস্ত্রসমূহের অভিপ্রায়ুক্ত হইয়াছে। এই হচ্ছে প্রথম শ্লোক। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, গৌড়ীয় আচার্য কুলচূড়ামণি, তিনি শ্রী রূপ গোস্বামীপাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ সংক্ষেপে আমাদের জন্য দান করেছেন, যাতে আমরা বুঝতে পারি। এইখানে ভালো বলেছেন, এইখানে কথা হচ্ছে অন্নাভিলাষিতা, অন্নাভিলাষ শূন্যং ভক্তি বলা হয়নি, অন্নাভিলাষিতা শূন্যং। অন্নাভিলাষ আর অন্নাভিলাষিতার মধ্যে পার্থক্য আছে। অন্নাভিলাষিতা মানে সেইটা তার স্বভাবজ, সবসময় তার মধ্যে আছে। আর অন্নাভিলাষ মানে কদাচিৎ কখনো কখনো পরিস্থিতি অনুসারে তার অন্নাভিলাষ দেখা দিতে পারে। সুতরাং যার অন্নাভিলাষিতা আছে তার শুদ্ধা ভক্তি হচ্ছে না। আমাদের যখন অন্নাভিলাষিতা আছে তখন আমাদের শুদ্ধা ভক্তি হচ্ছে না। অর্থাৎ কন্টিনিউয়াস, সর্বদা স্বভাবজ ভিন্ন বস্তু চাই, এইটা অন্নাভিলাষিতা। আর অন্নাভিলাষ হচ্ছে এইরকম স্বভাবে নেই, চান না, কোনো ভক্ত কোনো কিছুই চান না,
কিন্তু পরিস্থিতির জন্য খুব বিপদে পড়ে গিয়ে বিবশতা হেতু তিনি ভগবানের কাছে নিজের রক্ষা, আমাকে রক্ষা করুন এটা চেয়ে ফেলেছেন। আমাকে রক্ষা করুন এটা অন্নাভিলাষ তো বটে, নয়? আমাকে রক্ষা করুন, কেন আমাকে রক্ষা করার জন্য আমার এত কিসের প্রয়োজন? এ তো অন্য বিলাস হচ্ছে, এ তো কৃষ্ণের সেবা হচ্ছে না। আমাকে রক্ষা করা তো আমার স্বার্থ দেখা হচ্ছে না? এটা অন্য অভিলাষ, এটা কৃষ্ণের সেবা অভিলাষ নয়। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে ব্যাখ্যা করেছেন, এরকম পরিস্থিতির বিচারে যদি কেউ কখনো বিবশতার জন্য বিবশ হয়ে সেই পরিস্থিতিতে আর উপায় নেই, তখন ভগবানের নাম উচ্চারণ করে নিজেকে রক্ষা করার কথা বলছেন। যদিও এটা কৃষ্ণ ভক্তি নয়, এটা নিজের রক্ষার জন্য অন্নাবিলাস, তবুও এই পরিস্থিতি অনুযায়ী যেটা হচ্ছে এর জন্য ভক্তির আবরক হচ্ছে না। হ্যাঁ প্রভুজি, অন্নাভিলাষ এবং অন্নাভিলাষিতার মধ্যে এই পার্থক্য। যদি কন্টিনিউয়াস হয়, যদি স্বভাবে থাকে, সবসময়ই অন্নাভিলাষ কিছু একটা চাইছে, আমার এই হোক, আমার পড়াশোনা ভালো হোক, আমি পরীক্ষায় পাস করে যাই, আমার ধন দৌলত হোক, আমার সব সুবিধা হয়ে যাক, আমার শত্রুতার নিপাত যাক, আমার অনেক বন্ধু হোক, আমাকে সবাই সম্মান করুক, আমার একটু সুখ দরকার, আমার ভালো বাড়ি দরকার, এই যেগুলো সবসময়ই চাইছে, এটা হচ্ছে স্বভাবজ, চাই এরকম অন্নাবিলাসিতা। এইটা থাকলে শুদ্ধ ভক্তি হচ্ছে না। কিন্তু এরকম কোনো চিন্তা নাই। পরিস্থিতির মধ্যে পড়ে বিবশতার জন্য যদি কখনো কেউ নিজের রক্ষার জন্য ভগবানের নাম ধরে ডাকেন, সেটা নিজের রক্ষার জন্য অন্নাভিলাষ, কিন্তু সেই অন্নাভিলাষ ভক্তির আবরণ করেন না। শ্রীল গোস্বামীপাদ লিখেছেন, আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই কথাই ব্যাখ্যা করেছেন। এখানে এইরকম কথা রয়েছে, অন্নাভিলাষিতা শূন্যং, কিন্তু অন্নাভিলাষ শূন্য বলেন নাই। আবার জ্ঞান ও কর্মাদি অনাবৃতং বলেছেন, জ্ঞান শূন্যং কর্মশূন্যং ভক্তি বলেন নাই। জ্ঞান শূন্য তো হবে না, কারণ ভক্তি কার প্রতি ভক্তি? ভগবানকে, ভক্তকে, ভক্তি কি? শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের নিবন্ধ থেকে পড়লাম যে জীব, জড় এবং ভগবান, এদের তত্ত্ব জেনে এবং সম্বন্ধ জেনে, সেই তত্ত্বজ্ঞান ছাড়াই যদি কেউ বলেন যে আমি তো ভগবানের ভজন করছি, আমার তো কোনো জ্ঞানের প্রয়োজন নেই, তা তো হবে না। এইসব তত্ত্বজ্ঞান তো প্রয়োজন। তত্ত্বজ্ঞান এবং সম্বন্ধ জ্ঞান, তাহলে জ্ঞান, তত্ত্বজ্ঞান ওটা জ্ঞান, সম্বন্ধ জ্ঞান সেটাও জ্ঞান, এগুলো দরকার। জ্ঞান শূন্য বলেন নেই। জ্ঞান ও কর্মাদি অনাবৃত, অর্থাৎ জ্ঞানের দ্বারা আবৃত হয়ে গেলে হবে না, অর্থাৎ যে জ্ঞান ভক্তিকে আবৃত করে সেই জ্ঞান নয়। আবার কর্মশূন্য বলেন নাই, তাহলে তো সব হাত পা গুটিয়ে বসে থাকতাম, হৃদয়ে ভক্তি হচ্ছে, আমাদের তো কর্ম করার কথা নেই, কারণ কর্মশূন্য হলে তবে ভক্তি হবে। এটা যদি কেউ বলেন, শুদ্ধ ভক্তির সংজ্ঞায় তা নেই, কর্মশূন্য বলা নেই। কর্মাদি অনাবৃতম, এমন কর্ম যেটা ভক্তিকে আবৃত করে দেবে সেই রকম কর্ম নয়। স্মৃতি শাস্ত্রোক্ত যেসব কর্ম আছে সেইগুলো ত্যাগ, প্রায়শ্চিত্ত ত্যাগ। আচ্ছা, এখানে শ্রীল ঠাকুর মহাশয় বলছেন, জীবের সহিত ভগবানের যে সম্বন্ধ, ভগবানের সহিত জীবের ও জড়ের যে সম্বন্ধ, এবং জড়ের সহিত ভগবানের ও জীবের সহিত সম্বন্ধ, এই সম্বন্ধের নাম সম্বন্ধ তত্ত্ব। এই পাঁচটা সম্বন্ধ, জ্ঞান ও কর্মাদি অনাবৃত আর অন্নাভিলাষিতা শূন্য। আবার এখানে বোঝার আছে যে আনুকূল্যে না, অনুকূল হতে হবে, প্রতিকূল হলে হবে না। অসুরগণের গদা প্রহার, তাতে কৃষ্ণের রোচমানা হচ্ছে, এই বলে যদি তাকেও ভক্তি বলা হয়, যে অসুরটা গদা প্রহার করছে, দেখো কৃষ্ণের আনন্দ হচ্ছে, কারণ বীর রসের লীলা প্রকাশিত হচ্ছে, তাহলেও সেটা বললে অতিব্যাপ্তি, অর্থাৎ ওভারস্ট্রেচ, খুব বেশি বিস্তার করে তাকেও ভক্তির মধ্যে যুক্ত করে দেওয়া হচ্ছে, এই বলে অতিব্যাপ্তি দোষ হয়ে যাবে। সেই জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বুঝিয়ে দিলেন, না, সেখানে প্রতিকূল ভাব রয়েছে। অসুরের গদা প্রহারে কৃষ্ণের বীররসের লীলা প্রকাশের জন্য তার রোচমানা হচ্ছে এমন হলেও অনুকূলতার অভাব রয়েছে, অর্থাৎ প্রাতিকূল্য রয়েছে। প্রাতিকূল্য থাকার জন্য এটা ভক্তি নয়। আবার মা যশোদা একসময় কৃষ্ণকে স্তনপান করাচ্ছিলেন, স্তনপান পূর্ণ হওয়ার আগেই তাকে রেখে ছুটে গেলেন, দুধ উতলে যাচ্ছিল। কৃষ্ণ তখন খুব অভিমানী হয়ে গেলেন, ঠোঁট ফুলে কাঁদতে লাগলেন, ঠোঁট ফুলে গেল রাগে। তাহলে তো কৃষ্ণের রোচমানা হলো না, তাহলে কৃষ্ণের রুচির অনুসারে হলো না। সেই জন্য মা যশোদা কৃষ্ণকে রেখে দিয়ে ওই যে দুধটা উতলে না যায়, নষ্ট না হয়ে যায়, এই জন্য ছুটে গেলেন। তাহলে তো এটা ভক্তি হচ্ছে না। যদি এই কথা বলা হয়, তাহলে
আন্ডারস্ট্রেচ অর্থাৎ অব্যাপ্তি দোষ হচ্ছে। কেন? এর মধ্যে শুদ্ধা ভক্তি রয়েছে, কারণ মা যশোদার এই ব্যবহারে প্রতিকূল আচরণ হলো মনে হলেও এর মধ্যে প্রতিকূলতা নাই। প্রতিকূলতা দৃষ্ট হলেও মনে হচ্ছে রয়েছে, কিন্তু প্রতিকূলতা নাই। কেন? এই যে দুধ নষ্ট হয়ে যাচ্ছে, উদলে পুড়ে যাবে, এইটা রক্ষা করা দরকার, কারণ এই দুধ দিয়ে কৃষ্ণেরই সেবা হবে, সেই জন্য তিনি ছুটে গেলেন। অতএব এই ব্যবহারকে যদি শুদ্ধাভক্তি না বলা হয় তাহলে অব্যাপ্তি দোষ হবে, আন্ডারস্ট্রেচ হবে। এটাও শুদ্ধাভক্তি, কারণ এর মধ্যে অনুকূল আচরণে রয়েছে, এই দুধ কৃষ্ণেরই সেবায় লাগবে, ওই জন্য তিনি রক্ষা করতে গেছেন। আবার শুধু অনুকূল হলেই হবে না, অনুকূলতার সঙ্গে আচরণ প্রয়োজন, অর্থাৎ ক্রিয়া প্রয়োজন। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, এই অনুশীলন প্রয়োজন। আমরা অনুকূল, ঠিক আছে, আমরা কৃষ্ণের কোনো প্রতিকূলতা করছি না, সবসময় অনুকূল, কিন্তু আমাদের ক্রিয়া নেই, আমাদের সেই বিষয়ে আচরণ নাই। কৃষ্ণ সুখের জন্য আমরা কৃষ্ণের সেবা আদি করছি না, তাহলে অনুশীলন হচ্ছে না। আনুকূল্য হলেও যদি অনুশীলন না হয় তাহলেও উত্তমা ভক্তি নন। অনুকূলতার সঙ্গে অনুশীলনের প্রয়োজন। এই যে সাধকের জন্য শ্রবণ কীর্তন আদি, মানে অনুশীলন না করলে, মনের মধ্যে অনুকূলতা থাকলেও বা প্রতিকূলতা বিস্তার না করলেও, যেহেতু সেই অনুসারে কৃষ্ণ সেবারূপ ক্রিয়া আদি করা হচ্ছে না, তাহলে শুদ্ধা ভক্তি হচ্ছে না। অতএব আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অর্থাৎ অনুশীলন হওয়ার প্রয়োজন। এইসব হচ্ছে সংজ্ঞা। জি প্রভু। ঠিক আছে প্রভুজি, আপনাদের চরণে প্রণাম। আবার তাহলে আগামীকাল আসার কি দেখা হবে। ধন্যবাদ। জয় শ্রী ভক্তনাথ ঠাকুর মহাশয়, জয় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জয় গৌর দাস বাজি মহারাজ, জয় শ্রী প্রভুপাদ।